গত কয়েক বছর ধরে মেহেরপুরে দেশি হলুদের আবাদ বেড়েছে। ভালো ফলন হওয়ায় বাণিজ্যিকভাবে হলুদ চাষ করছেন চাষিরা। জমির উত্তম ব্যবহার নিশ্চিতে স্থানীয় কৃষক অফিস পরিত্যক্ত অনাবাদি জমিতে হলুদ আবাদের পরামর্শ দিচ্ছেন চাষিদের। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এই বছর জেলার ৩৬০ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। কাঁচা হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৭,৪৮৮ টন। চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে হলুদ চাষে খরচ হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। উৎপাদিত হলুদ ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে সার, কীটনাশকের সংকট ও অতিরিক্ত দামের কারণে উৎপাদন খরচ আরো বেশি হচ্ছে। হলুদের সমস্যা বলতে মাঝে মধ্যে একটু রোগ লাগে, মাঝে মাঝে বীজ দেওয়া লাগে, হলুদ ওই একটু হলদে রোগ লাগে। এই বছর ১.৫ লাখ টাকা হবে। আগামী আমি বিঘে চাষে লাগাবো, ৪ বিঘে লাগাবো। নিরাইতে খরচ ১ বিঘা জমিতে মিনিমাম ২৫ থেকে ৩০টা লেবার লাগে। মানে আবার জমি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া তার একটা খরচ আছে। ২ বিঘি জমিতে লিজ আছে ৫০,০০০ টাকা খরচ। সার মাটিতে এত প্রায় লাখখানেক টাকা খরচ হবে। কৃষি বিভাগ জানায়, হলুদ চাষ লাভজনক হওয়ায় চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে। বিভিন্ন ফলের জমিতে এটা চাষ করে তারা লাভবান হচ্ছে, সাথে সাথে আমাদের কিন্তু জমিটার উত্তম ব্যবহার হচ্ছে। তো এতে করে আমরা যদি এই হলুদ চাষ করতে পারি তাহলে আমাদের মশলা জাতীয় যে ফসলের সেটার কিন্তু উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, সাথে সাথে ঘাটতিটাও পূরণ হবে। তো সেই লক্ষ্যে আমাদের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন সেখানে তাদেরকে কিন্তু পারিবারিকভাবে এই হলুদের চাষ, মশলা জাতীয় ফসলের চাষে কিন্তু তারা উদ্বুদ্ধ করছে এবং পরামর্শ প্রদান করছে। বিভিন্ন রকম রোগ ব্যাধি এবং জাত বিষয়ক তারা কিন্তু মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছে। মেহেরপুরে হলুদ চাষ লাভজনক হওয়ায় চাষিরাও হলুদ চাষের দিকে ঝুঁকছেন। মোজাম্মেল হোসেন, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।